2 মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করা সম্ভব নয়। এটা গায়ের জোরে বিজেপির কথা মতো করা হচ্ছে। আমি মনে করি মানুষের বিচার পাবার অধিকার আছে এবং সেই জন্য 2 বছর সময় নিয়ে করা হোক, সব জেনুইন ভোটারদের ভোট তুলবার ব্যবস্থা করা হোক। এটা গায়ের জোরে ভোটে জিততে পারে না, তাই এটা একটা ঘোট করে, এটা নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে, তালা দিয়ে রেখে তার অধিকারকে এরা গায়ের জোরে ভাবছে মানে পগার পার হবে। কিন্তু পগার পার তো তাদের এমনিতেই হতে হবে, তার কারণ বাংলার মানুষ এটা ক্ষমা করবে না। আমি মনে করি ইলেকশন বাউন্ড স্টেটে এটা 2 মাসে হওয়া সম্ভব না। কেন? আপনাদের আমি ডেটটা বলে দিচ্ছি। আজকে নভেম্বরের কত তারিখ? 10 তারিখ। তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে। ঠিক আছে, ফেব্রুয়ারিতে যদি ইলেকশন ডিক্লেয়ার হয় তাহলে টাইম পেলেন কদিন? এর মধ্যে আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে, নাম লেখাতে হবে। অনেক লোক নাম লেখাতে পারবে না, অনেক লোকের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হবে, তারা আবার ফিল আপ করতে যাবে, সেখান থেকে আবার বাদ দেওয়া হবে। এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন, অফিসারদের আটকে রেখেছেন এই কাজে। আর বিএলওরা, ওদের তো কোনো দোষ নেই, কারণ বেচারা ওদের টিচারিও করতে হচ্ছে আর এটাও করতে হচ্ছে। দুটো কী করে করবে? একটা লোকের পক্ষে সম্ভব? তারা 2 ঘন্টা করে করছে, আমি যতদূর শুনেছি। তা 2 ঘন্টায় কটা লোকের বাড়ি যাবে? এবার আপনারা আমায় বলুন, 2 ঘন্টায় কটা লোকের বাড়ি যাওয়া সম্ভব? এবং ইলেকশন কমিশন স্টেটের থেকে আমি যেটা শুনেছি ফর্ম সব দেয়নি, এখনো কোটি কোটি লোক ফর্ম পায়নি। তো আমি এই 2 মাসে এসআইআর হবে কি হবে না এই কথাটা আমি জানি না, এইটাতে আমি মন্তব্য করব না। আমার একটাই কথা, যে আমাদের মাননীয়া বলছে যে স্বচ্ছভাবে হচ্ছে না, কিন্তু অন্যায় তো আমি যতদূর দেখছি, অন্যায় তো আমার দেখা, এটা আমার পার্সোনাল মতামত, আমি আমার চারপাশটুকু যেটুকু দেখছি আমি সেটুকুনি বলছি। আমি পুরো আমাদের রাজ্যের খবর তো আমি জানি না, তোমরা জানি থাকলে সেটা জানাও, তোমাদের আশেপাশে কি এরকম করে অন্যায় হচ্ছে কি না, স্বচ্ছভাবে হচ্ছে না বলছে, সেটার কথা জানাও। কিন্তু আমার একটা কথা, সেটা হলো যে এইটা কি বলবো, সত্যি কথা বলতে বলেছে তো হিন্দু যারা আছে তাদের তো কোনো প্রবলেম নেই। হ্যাঁ, বাইরে থেকে যারা এসছে, এটা তো হিন্দু রাষ্ট্র না হলেও মানলাম হিন্দু রাষ্ট্র না, কিন্তু আমাদের মুসলিম ভাইদের যারা বাইরের ভাই, আমাদের এখানকার ভাইয়ের কথা বলছি না, যারা এখানকার মুসলিম বাসিন্দা তাদেরকেও তো তাড়ানো হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না তো। যারা বাইরের দেশ থেকে অন্য মুসলমান ভাইরা এসছেন তাদেরকে অন্য দেশে ফেরত পাঠানো হচ্ছে। কারণ আছে না এর পিছনে? হিন্দুদের কোনো আলাদা দেশ নেই আজকের দিনে দাঁড়িয়ে। এই ইন্ডিয়াটা হিন্দু রাষ্ট্র না হলেও, সেকুলার হলেও হিন্দুদের পার্সেন্টেজটা বেশি, তো হিন্দুরা এখানে এসে সার্ভাইভ করতে পারবে। আপনি একবার ভেবে বলুন তো, অন্য কোন দেশ আছে হিন্দুদের সার্ভাইভ করার মতন এরমভাবে খুল্লি? আছে কি? মুসলিম কান্ট্রি তো বহুত বেশি আছে, তো সেখানে আমাদের মুসলিম ভাইরা যেতে পারতো, সংখ্যালঘু ভাইরা যেতে পারেন তো, তাই না? আমাদের হিন্দুদের তো যাওয়ার জায়গা নেই, এই কারণেই হিন্দুদের রাখছে না। এমন কোনো অন্যায় কিছু করছে না বা অন্যায় বিচার করছে না যে মুসলমান ভাইদের, আমাদের সংখ্যালঘু ভাইদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, যারা অবৈধভাবে রয়েছে, হিন্দুদের কেন তাড়ানো হচ্ছে না? হিন্দুদের যাওয়ার জায়গা নেই, এইটাই হিন্দুদের থাকার জায়গা। বাংলাদেশের অবস্থাটা তো দেখতে পাচ্ছ, তাই জন্যই না হিন্দুদের আমাদের এখানে রাখার কথা বলা হয়েছে। এটাতে তো কন্ট্রোভার্সি করার মতন কিছু আমি বুঝে পেলাম না। তো যাই বলো তাই বলো, আমি ওনার মতামতের ভিত্তিতে কোনো কথা বলছি না, আমি এটা আমার পার্সোনাল মতামত দিলাম। তো উনি যেটা বলছেন 2 মাসে সম্ভব না, সেটা আমার জানা নেই, এটা আমার জানা নেই। তো আমি যতটুকুনি আমার চারপাশে দেখতে পাচ্ছি স্বচ্ছভাবে মোটামুটি হচ্ছে, গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, যতটুকু দেখছি যতটুকু। তো তোমরা কি দেখছো? তোমাদের আশেপাশে কি ঘটছে? স্বচ্ছভাবে হচ্ছে নাকি অস্বচ্ছভাবে হচ্ছে কিছু, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ, কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমাদের সাথে কমেন্টে কথা হবে। আর হ্যাঁ, চ্যানেলটা যদি এই ভিডিওগুলো দেখতে চাও চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও, পাশের নোটিফিকেশন বেলটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।